আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শুরুতেই কথা বলবেন আমাদের মিজানুর রহমান স্যার। স্যার প্লিজ। আনমিউট করে নিতে হবে। মিজানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে অন্যরা শুনতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। স্যার জি স্যার, আসসালামু শুনতে আলাইকুম স্যার। পাচ্ছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। স্যার, শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, একজন বললেই হচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনারা এখন একটু সবাই মিউট রাখেন প্লিজ। আমি আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের মিজানুর রহমান স্যারের হ্যান্ড রাইজ দেখা যাচ্ছে, এজন্য আমি একটু অপেক্ষা করলাম। অসুবিধা নাই, উনি যখন আসবেন কথা বলবেন, সমস্যা নাই। আমরা শুরু করি। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আপনাদের এই যে উদ্বিগ্নতা, এটার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আমি একটু সময় নিয়েই ক্লাসটা শুরু করছিলাম। যখন দেখবেন যে শোনা যাচ্ছে না, তখন বুঝবেন যে ক্লাসটা শুরু হয়নি। হ্যাঁ, শুরু হলে তো তখন আমরা কথা বলা শুরু করব বা রেকর্ডিং চালু করব। কাজেই আপনারা একটু ধৈর্য ধরবেন। এবং আমাকে যে জানিয়েছেন এটাও ধন্যবাদ, যে দেখা গেল আমি আবার খেয়াল করলাম না, ওদিকে কথা বলা শুরু করলাম কিন্তু কেউ শুনতে পাচ্ছেন না। তো ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন প্লিজ। কোথায় গেছে? তাহলে কি টাইমের মধ্যে কারেন্ট বললাম আছে এটাই না। কোথায় গেছে? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আপনারা অপেক্ষা করবেন, এবং যদি এরকম হয় তো আমাকে জানাবেন, সমস্যা নেই। আচ্ছা, মিজানুর রহমান স্যার, আপনি কি কিছু বলতে চান? হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার নামও আমরা ওই ওই বলেছিলাম। ওটাই, ওই যে ফোন করলাম এই জন্য স্যার, যে জানানোর জন্য যে শোনা যাচ্ছিল না কিছু। ও আচ্ছা, না আমি একটু 1-2 মিনিট সময় নিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তো আপনারা একটু মিউট করে রাখেন, আব্দুল আলিম ভাই এবং মাহমুদুল হাসান। আপনারা দুজন একটু মিউট করে রাখবেন প্লিজ। মাহমুদুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? আমি চাইলেও আপনাকে মিউট করতে পারি, কিন্তু আমি একটু আপনাকে একটু সচেতন করার জন্য আমি নিজে বলছি। মাহমুদুল হাসান, আপনি একটু মিউট করে রাখবেন। কথা বলে এই কই রে, অন হয়েছে নাকি? 01। আচ্ছা, আমি অফ করে দিলাম। ঠিক আছে, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই সময় মতো ক্লাসে এসেছেন, এবং আপনাদের মধ্যে থেকে অনেকেই আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক জমা দিয়েছেন। তো ক্লাসরুমে আমি হোমওয়ার্ক পেয়েছি 11 জনের। ওনারা দিতে সক্ষম হয়েছেন, ভেরি গুড। আর আমার হোয়াটসঅ্যাপে অনেকেরটা পেয়েছি। তো হোয়াটসঅ্যাপ থেকে ক্লাসরুমে পেলে কি হবে, এটা আর একটু গোছানো থাকবে, আর একটু ভালো হয়। হ্যাঁ, তো কোনো অসুবিধা নাই। আপনারা একটু কাইন্ডলি ক্লাসরুমে কিভাবে দিতে হয় এটা একটু শেখেন। আচ্ছা, সরি, আমি পরে আরো অনেকজনেরটা আসছে, 11, আর পরে আরো 5 জনেরটা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে 11 আর 5, 16 জন ক্লাসরুমে দেওয়াটা শিখে গেছেন বা দিয়েছেন। ভেরি গুড।
আরো বাকি যারা আছেন তারাও আশা করি ক্লাসরুমে দেওয়াটা শিখে যাবেন। তো দুই জায়গাতে দিতে হবে না, আপনারা ক্লাসরুমে দিলেই আমি পেয়ে যাব এবং আমি সময় করে ওইটাতে মার্কিং করে দেব। আচ্ছা, আমি মার্কিং করার পরে আপনারা মার্কস পেয়েছেন এরকম কেউ একজন একটু বলেন প্লিজ, আসেন, দেখতে পেরেছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার, সার্জন শফিক। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই, আপনি পেয়েছেন? জি স্যার, পাইছি স্যার। দশ ভেরি মার্ক গুড, পাইছি। ভেরি গুড। তাহলে লক্ষ্য করেন যে ওনারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, আবার ওনারা ফিরতি মার্কসটাও পেয়েছেন। আবার একটু লক্ষ্য করবেন ওখানে কমেন্ট করা যায়, ভুল দেখায় দেওয়া যায়। আমি তো জমা দিছি কিন্তু আমি তো দেখতে পাইনি স্যার। একটু ওই যে ওই হোমওয়ার্কে আবার গেলে আবার পাবেন, হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক মানে ইউ স্যার। উনি পেলে আপনিও পাবেন, এমন না যে ওনাকে বেশি ভালোবাসি আপনাকে কম, ঠিক আছে? সুতরাং উনি যদি পায় আপনিও পাবেন, সবাই পাবে। হ্যাঁ, এমন হতে পারে বেখেয়ালে একজন দুজনেরটা নাও পেতে পারেন, কিন্তু পরবর্তীতে পেয়ে যাবেন, অসুবিধা নাই। আচ্ছা, তো অনেকটা সময় চলে গেল, আমাদের শৃঙ্খলা খুব সুন্দর হয়েছে। 16 জন অলরেডি হোমওয়ার্ক। প্রথম দিন তো আমি ভেবেছিলাম আপনাদেরকে নিয়ে সামনে আগাইতে হয়তো আমার অনেক কষ্ট হবে, দ্বিতীয় দিন আমার সেই ধারণা ভেঙে গেছে। আজকে আরো ধারণা আরো ভেঙে ভালো হচ্ছে আর কি। তো আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ সফলভাবেই সামনের দিকে যাব। তাহলে আমরা আমাদের পড়াটা শুরু করি। আজকে কথা বলবেন রোল নম্বর 1 থেকে রোল নম্বর 10। তো রোল নম্বর 1 থেকে রোল নম্বর 10 আপনারা কি সবাই আছেন? আমি একটু নাম বলি। জহিরুল ইসলাম, আপনি আছেন? রোল 1। স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ভেরি গুড। একটু পরে আমরা শেষের দিকে নামও ডেকে নিব, তখন আচ্ছা, যাদের ক্লাস শোনা যাচ্ছে না তারা হচ্ছে আবার একটু করে নিবেন, রিসেট করে নিবেন, মানে বন্ধ করে আবার চালাবেন, হয়ে যাবে। আচ্ছা, আব্দুল আলিম আপনি আছেন? দেখলাম নাম একটু আগে। আব্দুল আলিম। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। শফিকুল ইসলাম আছেন, রোল 3। আসসালামু আলাইকুম স্যার, আছি ওয়ালাইকুম স্যার। আসসালাম। আব্দুল মতলেব। স্যার আসসালামু আলাইকুম। যা বললেন। ভেরি গুড। হ্যাঁ, মতিউর রহমান হিরণ খান। কোন জায়গায়? মতিউর রহমান হিরণ খান। আচ্ছা, রোল 6 মোহাম্মদ মহাসিন মিয়া। আসসালামু আলাইকুম স্যার, স্যার আছি স্যার। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বর 7 মোহাম্মদ রেজাউল করিম। সালাম আলাইকুম স্যার, আমি আছি স্যার। ভেরি গুড। 8 মোহাম্মদ মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার, হাফিজ স্যার। মাশাআল্লাহ। 9 হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ভেরি গুড। মোহাম্মদ নুরুল আমিন, রোল নম্বর 10। নুরুল আমিন। আচ্ছা, তাহলে আমরা রোল নম্বর 10 কে পেলাম না, আর রোল নম্বর 5 কে পেলাম না। বাকি বাকি সবাই আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি প্রথমে রোল নম্বর 9 হাসিবুর রহমান, আপনি আসবেন প্লিজ। হাসিবুর রহমান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসিবুর রহমান ভাই, আমরা একটু পুরনো পড়া দিয়ে শুরু করব, আমাদেরকে আপনি হ্যালো। উচ্চারণের পার্থক্য দেখাবেন প্লিজ এখান থেকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ফারুক মিয়া আপনি একটু পরে আসেন, আমি আপনার কাছে আসছি। হাসিবুর রহমান আপনি বলেন। বা, বা, মা, মা, লা, লা, তারপরে দেখেন এখান থেকে বলেন। মা, ওয়ামা, আমা, কামা, লা, ওয়ালা, আলা, আলা,
কলা, না, কতে টান হবে। কলা, হুম। অকলা, আকলা, লানা, কানা, অকানা, ফাকানা, আওয়ালা, না, লাতে টান হবে, বাকি দুইটাতে হবে না। আওয়ালা, ভেরি গুড, ভেরি গুড। মাযা, ওয়ামাযা, হামাযা, আফালা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। মিউট করে রাখবেন প্লিজ। তাহলে ঠিক আছে এটা স্যার। এটা চলে আসসালামু গেল। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা পড়া, অর্থাৎ একটা কিভাবে টান হয় সেটার একটা শিখলাম আমরা। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আহ ওকে। আচ্ছা, রোল নম্বর 8, সার্জেন্ট মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনিরুজ্জামান ভাই প্লিজ। বি, বি, মি, মি, লি, লি, ভেরি গুড। ফি, ওয়াফি, লাফি, লি, বানি, সাবিলি, ফিহি, ফিহি, কিলা, হিনা, আচ্ছা, একটু দাঁড়ান। ফিমা। আমি আমি একটু অ্যানোটেটটা হচ্ছে একটু কেটে দেই। এখান থেকে হচ্ছে অ্যানোটেট করা হচ্ছে। হ্যাঁ, প্লিজ আবার বলবেন। ফিমা, ফিহা, ওয়াফিহা, ঈমান, ঈমানি, মিকাতা, মিসাকা। ভেরি গুড, ভেরি গুড মনিরুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আসবেন হচ্ছে রেজাউল করিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেজাউল করিম ভাই, আপনার নামের অর্থ কি? নামের অর্থ স্যার, নামের অর্থ স্যার আসলে এখন স্মরণ নেই স্যার। আচ্ছা, তাহলে তো যে নামের ব্যবহার নামের অর্থ শেখা উচিত না? সঠিক স্যার, শেখা উচিত আচ্ছা, এর আগে যিনি ছিলেন মুনির, স্যার। মনিরুজ্জামান, আপনার নামের অর্থ কি? আসসালামু আলাইকুম স্যার। মনে উজ্জ্বল স্যার, উজ্জ্বল। হ্যাঁ, তাহলে মনিরুজ্জামান অর্থ কি হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আরে এটা স্যার আসসালাম। আমরা তো একটু ক্লাস দেখা শুনতেছি না স্যার। আপনি আপনি না শুনলে আপনাকে বন্ধ করে আবার চালু করতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। জামান মানে হচ্ছে যুগ, হ্যাঁ, বা এজ, সময়। তাহলে এজ। আপনার নামের অর্থ হবে মনিরুজ্জামান মানে সময়ের বা যুগের আলোদানকারী। ঠিক আছে, মনিরুজ্জামান হচ্ছে যুগের আলোদানকারী।
তাহলে এই যে দেখেন, আপনি এখন নামের অর্থ জেনে যাচ্ছেন, এটা তো ফ্রি ফ্রি জি জেনে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা ফ্রি কিন্তু ঠিক না। আহ, আচ্ছা, আমি মজা করছি, অসুবিধা নাই, ফ্রি আর অফ্রির কিছু নাই। সবাই জি সবার স্যার। নামের অর্থ জানার চেষ্টা করব। আচ্ছা, স্যার, রিজাউল করিম, এটার অর্থ হৃদয়উন, মূলত আরবি শব্দটা হচ্ছে হৃদয়উন। হ্যাঁ। স্যার, সঠিক আচ্ছা। স্যার। আচ্ছা, ওই দতকে আমাদের দেশে অনেক সময় বর্গীয় জ বা অন্তর্জ দিয়ে বলে, যেমন আমরা বলি না গজব, জি জি। ওইটার মূল আরবি হচ্ছে গদাব। হ্যাঁ। আচ্ছা, আমরা বলি না অজু, জি জি স্যার। এটা হচ্ছে উদু। এটা কি বলেন? উদু উদু। উদু হ্যাঁ হ্যাঁ, দদ। উচ্চারণ ঠিক হবে। আছে, হ্যাঁ, মানে আরবিতে যদি বলি, আমরা বলি না জি জি। কাজী, জি স্যার। এটা হবে কদি। ঠিক আছে। কদি। হ্যাঁ, কদি, দদ। কদি। আমরা বলি জি না জি। জিয়া, জিয়া, জিয়াউর জিয়া। রহমান, জি মূলত স্যার। শব্দটা হবে দিয়া। হ্যাঁ। দিয়া। হ্যাঁ, দিয়া, দিয়া উর রহমান। হুম, আচ্ছা, হৃদয়উন মানে হচ্ছে সন্তুষ্টি। আর করিম, সন্তুষ্ট। হ্যাঁ, করিম বলে আল্লাহকে বোঝানো হয়। রিদাউল করিম মানে আল্লাহর সন্তুষ্টি। ঠিক আছে। জি জি স্যার। ওকে। আচ্ছা, সন্তুষ্টি। সবাই সবার নামের অর্থ শিখে নেবেন। আরো অনেক কিছু শেখার আছে, মানে খুব মৌলিক মৌলিক বিষয়, ছোট ছোট বিষয়, কিন্তু এইগুলো আপনাকে আগ্রহী করে তুলবে ভাষার প্রতি। হ্যাঁ? তো আপনাদের যাদের নামের অর্থ আপনারা জানেন না, জেনে নেবেন। আর আহ, যদি না জানতে পারেন আমাকেও জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দেব। কিন্তু চেষ্টা করবেন যখন আপনি অভিভাবক হবেন এমন একটা নাম রাখার, আপনার আয়ত্তাধীন যেসব বাচ্চা হবে, দেখা গেল আপনি কারো মামা, সেখানে আপনার একটু প্রভাব আছে, তাহলে আপনি একটা ভালো নাম রাখার চেষ্টা করলেন। আপনি কারো চাচা, আর আপনি যখন বাবা, তখন তো আপনার পুরোপুরি অধিকার আছে। তো এরকম ভালো ভালো নাম রাখার আমরা চেষ্টা করব, যেগুলো অর্থবহ, সুন্দর। আচ্ছা, তাহলে আমাদের সাথে এখন কথা বলছেন রেজাউল করিম ভাই। জি স্যার। আপনি আমার সাথে বলবেন, আমি 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 আর আপনি একসাথে বলি। দেখেন, এর, আচ্ছা সরি, আমি ভুল স্লাইডটা ওপেন করেছি, এর আগে আরেকটা আছে। আমরা দুইটা শিখেছি, জবর দিয়ে কিভাবে পড়তে হয়, জের দিয়ে কিভাবে পড়তে হয়। আজকে আমরা শিখবো পেশ দিয়ে কিভাবে পড়তে হয়। হ্যাঁ। ওকে। জি। দেখেন, পেশের উচ্চারণ বাংলার রস্যুকার বা উকারের মতো হয়, যেমন আমার সাথে বলেন হুয়া, হুয়া। ওয়াহুয়া, ওয়াহুয়া। লাহু, লাহু। ওয়ালাহু। ওয়ালাহু। গুড, এবার আপনি বলেন। হুয়া। ওয়াহুয়া। লাহু। ওয়ালাহু। ভেরি গুড। এবার আপনি নিজে নিজে বলেন, আমি আর বলছি না। মাসালু। হুম। হুম। রুসুলু। হুম। নারু। হুম। দ দরু। দা। দারু। গুড। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে একজন পড়ছেন আর সবাই শুনছে। ভেরি গুড, এই তো শৃঙ্খলা, এটা দারুণ। আচ্ছা, তারপরে বলেন। মাতাউ। আযাবু। জুনাহু। ইয়াকাদু। বলেন। মাতাউ। আযাবু। জুনাদহু। ইয়া ইয়াকাদু। গুড। সালিহু। সতে টানতে সা- হবে। স। সলি সলিহু। হুম। আকিবাতু। কুতিবা। খুলিকা। খুলিকা। গুড।
হারিউ ইউরিদু মাকালিদু আসাতিরু। আচ্ছা দেখেন, উনি একা কথা বলছেন মানে এই না যে আপনারাও পড়তে পারবেন না, আপনারা কিন্তু যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কাজ। তাহলে ভালো হবে উচ্চারণটা। আচ্ছা, রেজাউল করিম ভাই অনেক ধন্যবাদ আপনাকে। হুম। জি স্যার। আচ্ছা, হাসিবুর রহমান ছিলেন, ওনার নামটা বলা হয় নাই, ওনার কাছে শোনাও হয় নাই। হাসিবুর রহমান ভাই, আপনার নামের অর্থ কি? হাসিবুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হুম। হাসিবুর রহমান ভাই। ওকে, আচ্ছা, অসুবিধা নাই। আমরা চলে যাচ্ছি পরের অংশে। মোহাম্মদ মুহাসিন মিয়া, রেজাউল করিম ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, স্যার সার্জন মহসিন স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মুহাসিন ভাই আপনি আমার সাথে প্রথমে বলবেন, পরে আপনি নিজে নিজে বলবেন। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা মাদ বা টেনে পড়ার জায়গা, হ্যাঁ, যেখানে ওয়াওয়ের উপর হচ্ছে সুকুন থাকবে, এরকম চিহ্ন বা যজম যেটাই বলেন, এবং আগের অক্ষরে পেশ থাকবে। যেমন দেখেন এখানে ওয়াওয়ের উপর সুকুন, আগে একটা বা অক্ষর আছে, বা এর উপর পেশ। এখন আমরা এটাকে পড়বো বু। বলেন। বু, মু। মু, ফু। ফু, লু। লু, এখন আপনি উচ্চারণের পার্থক্য দেখান তো। বু, বু, মু, মু, লু, লু, ভেরি গুড। এবার বাকিগুলো বলেন, সবাই যার যার জায়গা থেকে একটু দেখেন। জু, লাজু, দুনা, হুদু, ইয়াকুলু, ইয়াকুমু, ইয়াকুনা, রসুলা, কানু, কলু, কুনু, কুতু, কাফারু, জালু, আমিলু, তাজিদু, তাজিদু। তাজিদু, ওকে। ইউরিদুনা, ইউকিমুনা, ইয়াকুলুনা, ইয়াকুমুনা। ভেরি গুড। মাশাআল্লাহ, এই তো খুবই সুন্দর। এরকম পারফরমেন্স সবার থাকলে এটা খুবই ভালো হবে। এটা আহামরি কিছু না, আপনাদের একটু সময় দিলেই আপনারা পারবেন। আচ্ছা, মহসিন মিয়া ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আব্দুল মতলেব আপনার কাছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, সাজান আব্দুল মসজিদ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন আমরা এই যে গত 2 দিন ধরে যে সমস্ত উচ্চারণ শিখলাম, এটার মধ্যে থেকে মিলায় জিলায় আপনার কাছে আসবে, হ্যাঁ। আচ্ছা, আপনি ইনশাআল্লাহ। তো আপনি তো পটুয়াখালী থেকে বলছেন, তাই না? জি, আমি এখন বর্তমানে সাবান নবীনগরে আছি। আচ্ছা, বুঝতে পারছি, আপনার বাড়ি হলো পটুয়াখালী। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, এখানে লেখা আছে যেটা সেটা দেখে বললাম। আচ্ছা, আপনি উচ্চারণ করেন। ফাহিয়া
মাআহু, উজিদা, না, উখি। উখিদা, কুতিবা, হুম, কুলি, এই কাফটা গলার মধ্যে যাবে না, স্বাভাবিকভাবে বলতে হবে। কুলি, নুরি, বিমা, ওয়াইদা, মাকানা, জুনাহু, ইবাদি, ইয়াকাদু, قيل حين فيما فيها رسول أعوذ تقولون يتوبون মাশাআল্লাহ, শুক্রান শুক্রান, আহসানতা। হ্যাঁ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, তো আমরা আপনাদের কাছ থেকে উচ্চারণগুলো শুনলাম, নতুনও কিছু পড়লাম। হ্যাঁ, তো এই পর্যায়ে ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের আরবি ভাষার ক্লাসে। গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটাই আমরা একটু পড়ব। না, সেটা পড়বো না, একটু নতুন কিছু দিয়েই শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা দেখেন, ইনশাআল্লাহ। যে অনেক ধন্যবাদ আপনাকে, হচ্ছে আব্দুল মতলেব। আসবেন মোহাম্মদ শফিকুল ইসলাম, রোল নম্বর আসসালামু 3। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শফিকুল ইসলাম, আপনি চিটাগাং থেকে বলছেন? সঠিক স্যার। গুড। আচ্ছা দেখেন, সবাই লক্ষ্য করবেন। হ্যাঁ, আমরা নতুন একটা ভাষার বিষয়ে নতুন একটা বিষয় শিখছি। সেটা হচ্ছে, আমরা শিখেছি না এর আগে মা হাজা, শফিকুল ইসলাম ভাই? আমরা জি শিখেছি স্যার, না মা হাজা? সঠিক তখন স্যার। তখন আমরা দেখাইছিলাম কলম, বই, দরজা, তারপরে বাড়ি, মসজিদ, চেয়ার, টেবিল, এগুলা দেখায় জিজ্ঞেস করতেছিলাম মা হাজা মানে হোয়াট ইজ দিস। এখন আমরা যদি ব্যক্তি দিয়ে দেখাই, তখন প্রশ্নটা করতে হবে মান হাজা। ঠিক আছে? তার মানে জি স্যার। বস্তুকে যখন আমরা প্রশ্ন করছি, বই, খাতা, কলম, তখন আমরা বলবো মা হাজা। আর যখন ব্যক্তি আসতেছে একজন আমাদের সামনে, আমরা জিজ্ঞেস করব খুব পলাইটলি, খুব ডিপ্লোম্যাটিক্যালি, খুব খুব ভদ্রভাবে, ইনি কে। এটা কিন্তু দুইভাবে বলা যায়। মানে আমাদের বাংলা ভাষাভাষীতে দেখবেন যে আপনি কারো উপর রেগে তুচ্ছ তুচ্ছ-তাচ্ছিল্য করতে যেয়ে বলবেন কে তুমি। হ্যাঁ, ওরকম না, এটা সুন্দর করে বলা যে আপনি কে। আরো সুন্দর আছে এর থেকে, তো সেটা আমরা পরে শিখবো। আগে আমরা এটা শিখে নেই, মান হাদা, যে ইনি কে, বা হু ইজ দিস। ঠিক আছে? এর আগে আমরা শিখেছিলাম হোয়াট ইজ দিস, আজকে আমরা শিখবো হু ইজ দিস। ওকে, এখন শফিকুল ইসলাম ভাই, আপনি এখানে কি লেখা আছে বলেন তো? মান হাজা। গুড। এটার মানে কি? হাজা ত না না, বিরুন। এটার অর্থ কি? মান হাজা অর্থ কি? আপনি কে? না না, ইনি কে, আপনি কে না, উনি উনি কে? ইনি কে। ইনি হ্যাঁ, কে? এটা ইনি কে? হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে কি, মনে করেন আপনাকে আপনার সাথে কেউ একজন আসছে, তখন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে উনি কে, ওনার সাথে তো আমার পরিচয় নাই। ঠিক আছে, ওনার পরিচয়টা কি? তো সেক্ষেত্রে এটার মানে তুমি কে না, উনি কে। ঠিক আছে, বা ইনি কে। উনি কে? ওকে, জি। তাহলে প্রশ্নটা আবার করেন। মান হাজা। অর্থ কি? উনি কে? ইনি কে। উনি কে? গুড। এখন আপনি বাংলায় বলেন ইনি কে। ইনি একজন ডাক্তার। এটাকে আরবিতে আমরা বলবো, বলেন। হাজা ত বিরুন। না না, তবিবুন। তবিবুন।
কি হাজা বলবো? তবিবুন। হ্যাঁ, ওকে, হাজা তবিবুন। আচ্ছা, তারপরে আবার দেখেন, প্রশ্ন করেন, এবং প্রশ্ন করার মতো একটা এক্সপ্রেশন থাকতে হবে আপনার। হ্যাঁ। মান হাজা, হুম। উনি কে? হুম। উনি একজন ছাত্র। হুম। হাজা তলিবুন, মান হাজা, হুম। উনি কে? উনি একজন শিক্ষক। হাজা দর মুদার মুদারসি মুদার মুদারসিরুন, মুদার রিসুন। মুদাররিসুন। হুম। হাদা। হাজা মুদাররিসুন। গুড। মান হাজা, হুম। উনি কে? উনি একজন প্রকৌশলী। হাজা মোহাদ্দিসুন, হুম। মুহান্দিসুন। মুহান্দিসুন। হ্যাঁ, গুড। মান হাজা, হুম। উনি কে? হুম। উনি একজন ইমাম। হুম। হাজা ইমামুন, ইমামুন। হুম। ইমামুন। মান হাজা, উনি কে? উনি একজন মুয়াজ্জিন। হাজা মুয়াজ্জিনুন। মান হাজা, উনি কে? হাজা ওয়ালাদুন, উনি একজন শিশু। মান হাজা, উনি কে? হাজা রাজুলুন, উনি একজন পুরুষ। মান হাজা, উনি কে? হাজা ত তহিরুন, হাদা তাজিরুন। তাজিরুন। হাজা তাজিরুন, হুম। ইনি একজন উনি ব্যবসায়ী। একজন ব্যবসায়ী। ওকে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এটাকে কেমন লাগছে এটা পড়ে? আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে প্রশ্ন এবং উত্তর একসাথে দিতে। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আচ্ছা, আব্দুল আলিম, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আলিম ভাই, বলেন তো আমরা এই কেবল কি শিখলাম? আপনার মতো শিখলাম করে স্যার, বলেন। মা হাজা হুম। এটা কি? এটা হুম। বস্তুর জন্য। গুড। মান হাজা ইনিকে, এটা হ্যাঁ, ব্যক্তির জন্য। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। ঝিনাইদহ বাড়ি আপনার, না? স্যার, ওকে, এখন আপনি ওনার মতো করেই প্রশ্ন করেন এবং উত্তর দেন। মান হাজা হুম। ইনিকে, হুম। এখন বলেন, ইনি একজন ডাক্তার। একজন ডাক্তার। হুম। হাজা। হাজা হাজা তবি। স্যার, এই যে উপরে লিখে দিছি, হাজা। আপনার কত? তবিবুন। তবিবুন, গুড। তারপরে মান আবার। হাজা, হুম। মান হাজা ইনিকে, হুম। ইনি একজন ছাত্র। দেখে নিন স্যার একটু। বলেন। হাজা তলিবুন। হ্যাঁ, তলিবুন। হাজা হাজা তলিবুন। হুম। মান হাজা ইনিকে, হুম। ইনি একজন শিক্ষক।
আরবি বলেন। হাজা। হাজা মুদ মুদারিসুন। হ্যাঁ, এই শব্দগুলো একটু মু- মুখস্থ করে ফেলতে হবে দ্রুত। হ্যাঁ, আব্দুল আলিম ভাই, আমরা আচ্ছা। তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুরু করছি, মানে এক সপ্তাহ বলতে আজকে বুধবার এসে গেছে, শনিবার থেকে শুরু করছি। তো একটু শব্দগুলো লিখলে পড়লে সঠিক স্যার। বিষয় মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার বলেন প্লিজ। স্যার, স্যার। মান হাজা, ইনি কে? ইনি একজন প্রকৌশলী। হাজা আহ, মুহান। মুহান্দিসুন। গুড। মান হাজা, ইনি কে? ইনি একজন ইমাম। তাহলে মান কিভাবে? হাজা না, তখন উত্তর ইমামু। হবে হাজা। হাজা ইমামু। হুম, ইমামুন যদি বলি পুরোটা, ইমাম। আর এমনি থেমে গেলে ইমাম। হুম। স্যার, হাজা ইমামুন। মান হাজা, ইনি কে? ইনি একজন মুয়াজ্জিন। হাজা বলেন মু- মুআজ্জিনুন। মুয়াজ্জিনুন। ইনি একজন ইমাম। না, মুআজ্জিন। মুয়াজ্জিন। মান হাজা, ইনি কে? ইনি একজন শিশু। হাজা ওয়াল্লা ওয়াল্লাদুন। হুম। মান হাজা, ইনি কে? ইনি একজন পুরুষ। হাজা রজুলুন। হুম। মান হাজা, ইনি কে? ইনি একজন ব্যবসায়ী। হাজা তাজিরুন। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে যদি মা হাজা এবং মান হাজা এই দুইটার মধ্যে প্রশ্ন করাতে কোনো অসুবিধা হবে না, আশা করি আপনাদের। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। উম, আচ্ছা, আব্দুল আলিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা দেখলাম যে মা হাজা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেটা এক ধরনের বিষয়, আর মান হাজা যখন আসে তখন হচ্ছে সেটা ব্যক্তির ব্যাপার। হ্যাঁ, যে কোনো পুরুষ, কোনো ইমাম, মুয়াজ্জিন, তারপরে হচ্ছে অন্য অন্য আরো যে পেশাগুলো আছে সেই পেশার লোকদেরকে বলা হবে। ওকে, আচ্ছা, এখানে আপনাদের একটু প্রশ্ন করি। কে আছেন? আব্দুল আলিম তো কথা বললেন। মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি কি আছেন? রোল নম্বর 1। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখানে যে আপনার পারদর্শীর একটা ঘরে লেখা আছে ইলেকট্রিক্যাল, এইটাতে কি আপনি এক্সপার্ট, তাই তো? বা এই এই ধরনের কাজ করবেন আপনি ভবিষ্যতে, তাই তো? স্যার বুঝতে পারেন স্যার। এখানে একটা লেখা আছে একটা ঘরে মিশনের জন্য পারদর্শী। হ্যাঁ, তো স্যার। সেখানে আপনার সামনে লেখা আছে ইলেকট্রিক্যাল। তো স্যার জি স্যার। আচ্ছা, তার মানে আপনি এই ধরনের পেশাতে যেতে পারেন বিদেশে, তাই তো? স্যার জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এই ধরনের পেশাতে গেলে এই সংশ্লিষ্ট কিছু আরবি জানলেই তো আপনার জন্য সুবিধা হবে, তাই না? স্যার জি স্যার, ভাষা আচ্ছা, জানলে তো অবশ্যই স্যার একটু সুবিধা হবে স্যার। হ্যাঁ, তাহলে কমন কিছু বিষয় আছে যেটা সবাই শিখবো, আর আপনাদের পেশা অনুযায়ী আমি শিট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আবার সেটা ক্লাসে নিয়ে আসব। তাহলে অন্য অন্য পেশার যারা আছেন মোটামুটি সবাই একটা কমন শিট যদি পান, সেখানে আপনাদের প্রয়োজনীয় শব্দ অর্থ, প্রয়োজনীয় ডায়লগ গুলো লেখা থাকলেও আপনারা একটু প্র্যাকটিস করে নিতে পারবেন। কিন্তু কিছু বিষয় আছে তো কমন, সেগুলো একটু আমরা আগে শিখে মুখটা চালু করে নেই, ঠিক আছে? স্যার জি স্যার। ঠিক আছে, তো থাকেন আপনি, আমি আর একটা অধ্যায় বের করি। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা শিখলাম, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? গত না স্যার, কোনো না না, প্রশ্ন আপনি নাই স্যার। না, অন্যরা করুক। যে কেউ প্রশ্ন করতে পারেন।
গত কয়েকদিনে আমরা যা যা শিখলাম, মূলত শিখলাম হচ্ছে একটু পড়তে শেখা শুদ্ধভাবে, এরপরে কিছু শব্দ শিখলাম, একটু প্রশ্ন করা শিখলাম, আরবি ভাষার সাথে একটু সাধারণভাবে পরিচিত হচ্ছি। তো এটাতে আশা করি আপনাদের অসুবিধা নাই। এবারে অনেকে লিখছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। তো এটা তো খুবই ভালো যে আপনারা লিখছেন, লেখার চেষ্টা করছেন। খুবই খুবই ভালো ব্যাপার। তো আ- আ- আগে আরবি কখনো লেখেননি, এখন এই প্রথম লিখলেন এমন একজন বলেন তো, আসেন সামনে প্লিজ। স্যার আসসালাম কটবাল জহির স্যার, রোল নাম্বার 1 স্যার। আচ্ছা, আপনি কি প্রথম লিখছেন না? স্যার জি স্যার, আরবি আর কখনো লেখা হয় নাই স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নাই তো। আমি এই মুহূর্তে একজনের খাতা দেখছি, ওনার নাম হচ্ছে আহ হচ্ছে আফজাল, রোল নম্বর স্যার হচ্ছে। আমি আপনার হোয়াটসঅ্যাপে দিছি স্যার, ওই ক্লাসরুমে এটাতে আহ, দিতে পারতেছি না স্যার, এই জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, আসসালামু আফ আলাইকুম স্যার, রাজু স্যার। জি জি, আপনিও কি প্রথম লিখছেন? স্যার আমি প্রথম লিখছি স্যার। রোল নাম্বার স্যার 41 স্যার, 41 স্যার। জি জি, বুঝতে পেরেছে। ঠিক আছে, ভেরি গুড। তো আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, মাসুদ মমিন স্যার, আমিও স্যার প্রথম লিখছি স্যার। ভেরি গুড, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আমিও এট এই যে, ফার্স্ট স্যার আর কি আচ্ছা, গুড, লেখাটা try ভেরি গুড। তাহলে আমরা লিখবো, পড়বো, হ্যাঁ, আবার প্র্যাকটিস করব, ইনশাল্লাহ ভালো একটা জায়গাতে যেতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমরা একটু আসি নির্দিষ্ট অনির্দিষ্ট করে বলা। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে যাব এবং বোঝার চেষ্টা করব, আহামরি কিছু না। দেখেন, জহিরুল ইসলাম আপনি থাকেন, হ্যাঁ, আপনি আমাদের সাথে থাকেন। আচ্ছা, শরীফুজ্জামান, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? শরীফুজ্জামান। আচ্ছা, জহিরুল ইসলাম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, আমরা এখন শিখব ডেফিনিট ইনডিফিনিট বা নির্দিষ্ট অনির্দিষ্ট। ঠিক আছে, কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বলবো বা অনির্দিষ্ট করে বলবো, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কিভাবে বলবো এবং কিভাবে চিনবো, এটাও আমাদের ব্যাপার আছে। আচ্ছা, শরীফুজ্জামান ভাই, এখন আপনি বললে আমি শুনতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আমি হ্যান্ড রাইজ সাতটা করেছেন থেকে তো? বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন, এজন্য জিজ্ঞেস করলাম। কিছু হ্যাঁ স্যার, আমি বলবেন? আজকে ফার্স্ট টাইম করলাম। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, জি বলেন। না, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি, কখনো লে, তো লেখা ল- হয় নাই। আচ্ছা, ভেরি গুড। আহ, গতকালকে মানে গতদিন হচ্ছে ফার্স্ট ক্লাস করছিলাম, আর এই আজকে আচ্ছা, ভেরি গুড। চেষ্টা করতেছি স্যার, এখন হ্যাঁ, দেখি কি ইনশাআল্লাহ। হয় বাদ জি, বাকি। ইনশাআল্লাহ, জি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু ঠিক নির্দিষ্ট আছে। অনির্দিষ্ট শিখি। জহিরুল ইসলাম আপনি ঠিক আসেন। আছে। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এই বিষয়গুলোর সাথে কি আপনারা পরিচিত আছেন কিনা? আহ জহিরুল ইসলাম আপনি দেখেন, স্যার আরবিতে দেখছি দুই জবর, দুই জের স্যার। এবং দুই পেশ এরকম হয় না? স্যার হয় স্যার। ওকে, শব্দের শেষে হয় দুই পেশ থাকে, নাহলে দুই জবর থাকে, বা দুই জের থাকে, এরকম দেখবেন আছে। আর কিছু কিছু শব্দের শুরুতে পাবেন আলিফ লাম। এটাকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আল, আল বলবো, আল। এই আল হচ্ছে শব্দের শুরুতে থাকে। আর এই তানবিন, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে বলে তানবিন। হ্যাঁ, এই তানবিন থাকে হচ্ছে শব্দের শেষে। তাহলে আমি আবারও বলছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আপনি এটা আবার বলেন আমার সাথে। দুই দুই জবর দুই জের দুই পেশ। হুম, এটাকে কি বলে? আহ, তানবিন, তানবিন তা- বলে। তানবিন বলে স্যার। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন তানবিন। বলে। আর শব্দের শুরুতে যদি আমরা এভাবে দেখতে পাই আলিফ এবং লাম, এটাকে আমরা কি বলি? আলিফ আল। লাম।
আল, আল আল একসাথে আল যদি বলি, আল আল। ঠিক আছে, ওকে। স্যার। তাহলে একটা হচ্ছে তানবিন আর একটা হচ্ছে আল, আল বলেন তো। তানবিন আল গুড, তানবিন আল। আল হ্যাঁ, গুড, তানবিন আল। কোন শব্দের শেষে যদি তানবিন থাকে, হ্যাঁ, মানে সেটা যদি কমন নাউন হয়, মানে এই যে বই, খাতা, জানালা, দরজা, মানুষের নাম না, মানে বা কোনো শহরের নাম না, হ্যাঁ, হচ্ছে বস্তুর নাম স্যার। বস্তুর নাম, কমন নাউন, তাহলে সেই নামটা হচ্ছে অনির্দিষ্ট। যদি শেষে তানবিন পান, সেটা হতে পারে দুই জবর, দুই জের, দুই পেশ। আর শুরুতে যদি আল থাকে, তাহলে সেটা হবে নির্দিষ্ট। তো সেটা শুরুতে কোনো আল, বস্তুকে নির্দিষ্ট করে বলা হয়েছে স্যার। হ্যাঁ, তো শুরুতে আল থাকলে আবার শেষে তানবিন থাকবে না। ঠিক আছে, স্যার হয় শেষে তানবিন থাকবে, না হলে শুরুতে আল থাকবে। শু- শুরুতে আল থাকবে স্যার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন, তিনি কিন্তু প্রশ্ন করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনার রোল যতই থাকুক। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, দেখেন। এটাতে দরকার নাই, আমরা এইখানে আসি, দেখেন। আমি তো দুর্বল। দেখেন, এখন এটা বলেন তো জহিরুল ইসলাম ভাই, উচ্চারণ করেন, কি লেখা আছে? স্যার একটু বলে দিন, আমি আরবি একটু স্যার দুর্বল আছি স্যার। আহা, 1 নম্বর রোল, এই কথা বললে তো বিপদ। না আচ্ছা, আমি স্যার। আমি কিছু জিনিস একটু শেয়ার করেছি, ওইগুলো একটু দেখার সুযোগ পেয়েছেন? স্যার পাইছি স্যার। আচ্ছা, ওইটার একটু হেল্প নিতে 2 দিনও তো লাগে না, যদি 1-2 ঘন্টা বসেন, দেখবেন যে আরবি দেখে পারছেন পড়তে। স্যার এটা হবে স্যার কিতাবুন স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, তো বললেন না কেন শুরুতে? হ্যাঁ, এই দেখেন, কিতাবুন কিতাবুন, এটার শেষে দেখেন দুই পেশ আছে, দেখছেন? স্যার। জি স্যার। তাহলে এটা অনির্দিষ্ট। হ্যাঁ, এটা এটা অনির্দিষ্ট স্যার। তাহলে এটার অর্থ হবে একটি বই। বলেন, এটা কি অর্থ হবে? একটি বই। গুড। আর নির্দিষ্ট হলে অর্থটা হয়তো বইটি। ঠিক আছে, স্যার কিতাবুন মানে পৃথিবীর যে কোনো একটা বই, সেটাই কিতাবুন। স্যার আর কিতাবুন। যদি শুরুতে আল থাকতো, তাহলে নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলা হচ্ছিল। হ্যাঁ, স্যার ওকে। আচ্ছা, তো ওই আরবিটা তো শিখে নিতে হবে। আরবি দেখে না বলতে পারলে তো হবে না, একটা ভাষা শিখবো যদি একটু না পড়তে না পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো মুসলমান, যদি অন্যভাবে বলি, হ্যাঁ, স্যার সেক্ষেত্রেও তো একটু শেখা উচিত। তো একটু আপনি দেখবেন যে সময় যদি দেন, ওইগুলো দেখলে শিখে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আহামরি কোনো ব্যাপার না, 1-2 ঘন্টায় কোরআন পড়া শেখা যায়। ঠিক আছে, স্যার। পৃথিবী জি পৃথিবীর সবকিছু সহজ হয়ে আসছে, কোরআন পড়া কেন কঠিন থাকবে? রিক্সা তাই ব্যাটারিতে চলে না? স্যার। এটা জি তো স্যার। মানে কত আধুনিক হয়ে গেছে পৃথিবী। তাহলে কোরআন পড়তেও ওরকম সময় লাগবে না, বা আরবি পড়তে 3-4 ঘন্টা সময় দিলে আরবি পড়া শেখা যায়। ওকে, তাহলে কিতাবুন একটি বই। স্যার হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কি লেখা আছে। কালামুন কলামুন, হ্যাঁ, অর্থ স্যার। কি হবে তাহলে? একটি, কলম স্যার। একটি একটি কলম। কলম স্যার। একটি গুড, কলম স্যার। গুড। তারপরে মাস, মাসজি, মাস মসজিদুল স্যার। হ্যাঁ, একটি মসজিদ। হ্যাঁ, একটি মসজিদ স্যার। তারপরে বাবু বাবুন, বাবুন মানে বাবুন স্যার একটি দরজা দরজা। স্যার। ভেরি গুড। তারপরে কুরসিয়ুন, কুরসিও কুরসিয়ুন অর্থ কুরসি একটি, স্যার। একটি একটি। চেয়ার স্যার। গুড, চেয়ার চেয়ার গুড। চেয়ার। আচ্ছা, তারপরে এবার দেখেন ব্যক্তিরা চলে আসছে। তবে তবিবুন স্যার। একজন
ডাক্তার। ডাক্তার একজন স্যার। একজন ডাক্তার। আচ্ছা, তারপরে তালিবুন স্যার। তলিবুন। তালিবুন। তালিবুন স্যার একজন ছাত্র স্যার। গুড। মু- মুহান দিসুন। মুহান্দিসুন একজন। স্যার একজন প্রকৌশলী স্যার। গুড। তারপরে তা তা- তাজিরুন হুম, একজন। একজন ব্যবসায়ী স্যার। Good. এরপরে মুহান মুহান্দিসুন হুম, একজন স্যার ইঞ্জিনিয়ার। একজন একজন ইঞ্জিনিয়ার ওকে। এই সব শব্দগুলো হচ্ছে অনির্দিষ্ট। এই স্যার। সব শব্দগুলো কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এটা কিভাবে চিনলাম? এটা প্রতিটার স্যার। শেষে এই দুইটা দেখে, প্রতিটার শেষে দুই তানবিন দেখে, প্রতিটার শেষে তানবিন আছে না, তাহলে স্যার এই আচ্ছা স্যার। শব্দটা অনির্দিষ্ট। ঠিক আছে। এই মুহান্দিসুন বলে যে কোনো একজন মুহান্দিসকে বোঝানো যেতে পারে। তালিবুন বলে পৃথিবীর যে কোনো একজন ছাত্র, এটা তবিবুন যে কোনো একজন ডাক্তার, তাজিরুন যে কোনো একজন ব্যবসায়ী, মুদাররিসুন যে কোনো একজন শিক্ষক। স্যার ঠিক আছে। ওকে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার ঘুরে আসব। স্যার রোল আসসালামু আলাইকুম নাম্বার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বর 10, মোহাম্মদ নুরুল আমিন, ল্যান্স কর্পোরাল মোহাম্মদ নুরুল আমিন। রোল নম্বর 9, হাসিবুর রহমান। জি স্যার, আছি স্যার। ওকে। হাসিবুর রহমান ভাই, শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দটা নির্দিষ্ট হবে। ঠিক আছে, ওই জি স্যার। শব্দটা নির্দিষ্ট হবে। এখন এই দেখেন, এখানে আল আছে শব্দের শুরুতে, দেখছেন এই যে লাল দাগ দিয়ে দিছি। জি স্যার। আচ্ছা, এই শব্দটাকে আমরা শিখেছিলাম কিতাবুন। তাহলে যদি জি স্যার। আল আসে শুরুতে, তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? শেষে দুইটা হবে না, একটা হবে। আল কিতাবু। গুড। অর্থ হবে বইটি। ঠিক আছে। আল জি স্যার। কিতাবু মানে কি? বইটি। বইটি। আর যদি বলতাম কিতাবুন তাহলে হতো একটি বই। জি আর স্যার। আল কিতাবু মানে বইটি। ভেরি গুড। তাহলে শুরুতে আল থাকলে সেটা নির্দিষ্ট হবে। হ্যাঁ, নির্দিষ্ট শুরুতে হবে আল স্যার। থাকলে সেটা নির্দিষ্ট নির্দিষ্ট। হবে। জি স্যার। আচ্ছা দেখেন, এটা লক্ষ্য করেন, এখানে কি লেখা আছে? কিতাবুন। গুড। এটা আর এখানে কি লেখা আছে? আল কিতাবু। গুড। এই কিতাবুন অর্থ কি? একটি বই। গুড। আর আল কিতাবু মানে? বইটি। ভেরি গুড। কিতাবুন কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট স্যার। গুড। আর আল কিতাবু? নির্দিষ্ট স্যার। গুড। কিভাবে চিনলেন? ওই যে স্যার, ওই শব্দের শেষে দুই গবর দুই জের দুই পেশ থাকলে অনির্দিষ্ট হবে। গুড। আর শব্দের শুরুতে আলিফ লাম থাকলে, আল থাকলে নির্দিষ্ট হবে স্যার। ভেরি গুড। আর একটা পার্থক্য আছে, দেখেন এখানে দুইটা আছে আর আর এইখানে ওইটা আছে একটা। একটা, একটা কারণ আছে। শুরুতে আল থাকলে শেষে কখনোই দুইটা হবে না। ঠিক জি আছে। স্যার। জি শুরুতে স্যার। আল থাকলে শেষে কখনোই দুইটা হবে না। তাহলে দিতে এখানে হবে আমরা না। একটা নাম দিতে পারি। আল এবং তানবিন তারা বন্ধু না, মানে তারা কখনো একসাথে থাকে না। জি ঠিক স্যার। আছে। জি স্যার। কিতাবুন আর আল কিতাবুর শেষে দেখবেন এখানে দুইটা আছে, এখানে আর একটা আছে। একটা আছে স্যার। তার মানে ওই আল এবং তানবিন বন্ধু না। হুম? বন্ধু না স্যার, এক Good. না আর কি। হ্যাঁ, মানে একসাথে তারা থাকে না, তাদের না মধ্যে স্যার। দ্বন্দ্ব, ঝগড়া, গ্যাঞ্জাম। ওকে। এখন দেখেন তো, হাসিবুর রহমান ভাই
আপনি কখনো এর আগে আরবি ভাষা শিখেছেন? না স্যার, শিখি নাই কখনো। আচ্ছা, তাহলে দেখেন, এখন আমরা একটু জবর জের পেশ ছাড়া আপনাদেরকে শেখাবো। এখন দেখেন তো এইটা পড়তে পারেন কিনা। কলামুন। ভেরি গুড। আর এইটা? আর কলামু। এক্সিলেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি খুলনা কোথায় থাকেন, ওই যে ক্যান্টনমেন্টের মধ্যে? না স্যার, খুলনা টুটপাড়া। এই টুৎপাড়া কোথায়? টুটপাড়া স্যার, এই কবরখানা মোড়। কবরখানা মোড়ের কোথায়? যেখানে বাজার আছে স্যার, একটা জোড়াকল বাজার, ওখানে বাসা স্যার। জোড়াকল বাজারের কোথায়? জোড়াকল বাজার থেকে একটু সামনে ময়ূরবাড়ি মোড়ে আমার বাসা। মহিরবাড়ি মোড়ের কোথায়? ময়ূরবাড়ি মোড়েই বাসা স্যার। ও, মহিরবাড়ি মোড়ে আপনার বাসা? জি স্যার। আমি তো চিৎকার দিলে আপনার শোনার কথা। হ্যাঁ, আমি আমার বারান্দা থেকে আপনার নাম ধরে ডাক দেব নাকি? আচ্ছা, কোন ঠিক জায়গা আছে। স্যার? বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। এটা একটু ঠিক গোপন আছে। থাকুক, আপনার মধ্যে একটু কিউরিসিটি জাগুক। আচ্ছা হ্যাঁ, তাহলে বাসায় সহজে। বাসায় আইসেন স্যার, ওইদিকে আসলে। হ্যাঁ, ঠিক আছে, সহজেই না, আমি তো থাকি ওইখানে, আপনি আসবো কিভাবে ও, মানে? ঠিক আছে স্যার, এই ক্লাসের শেষে। জি জি জি, স্যার, আমার কি? দোকান তো ওই জোড়াকাল বাজারের দোকান স্যার আমার। কিসের দোকান? মুদি দোকান আছে স্যার। ও, আচ্ছা, ঠিক আছে হাসিবুর রহমান ভাই, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো ঠিক আমি আছে স্যার, জোরে বাজারে ডাক আসলে দিলে কল আপনি দিবেন স্যার। শুনতেও পারবেন। হ্যাঁ, জি দেখা গেল স্যার। আমার বারান্দা থেকে যদি জোরে ডাক দেই, দেখা গেল আপনি হ্যাঁ, শুনেও যেতে পারেন। ঠিক ঠিক আছে, আছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। কলামুন, হ্যাঁ, জি এটার স্যার, অর্থ কলাম। আমরা কি বলবো? একটি। একটি কলম। গুড। আর আর আল? কলম কি? গুড। আর এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। ঠিক আছে। নির্দিষ্ট স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, মনিরুজ্জামান। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনিরুজ্জামান ভাই, আমরা চলে আসি পরেরটাতে। আপনি বলেন তো, এটাকে আমরা কিভাবে পড়বো? এখন বাইতুন, গুড। অর্থ কি হবে? যে, একটি বাড়ি। আর এটাকে কিভাবে পড়বো? আল আল বাইতু, গুড। অর্থ কি হবে? বাড়িটি। ভেরি গুড। আচ্ছা, এইটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট, হ্যাঁ। কিভাবে আমরা ব্যাখ্যা করব যদি প্রশ্ন করা হয় যে এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট, তুমি কিভাবে বুঝলে? যেটা অনির্দিষ্ট হবে সেটা হচ্ছে শব্দের শেষে মানে দুই পেজ থাকবে, হুম। দুই পেজ এটা থাকতে পারে। আর যেটাতে নির্দিষ্ট সেটা শব্দের শুরুতে আল থাকবে, এবং লাস্টের ইয়াতে একটা পেশ হবে, শব্দের শেষে একটা পেশ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখেন, এটা এটা মসজিদ, মসজিদুন। আর এটা? আল মসজিদ, ভেরি গুড। অর্থ বলেন। একটি মসজিদুন, একটি মসজিদ। আল মসজিদ, মসজিদটি। আচ্ছা, এবং এইটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? মসজিদুনটা হচ্ছে অনির্দিষ্ট, আর আল মসজিদ হচ্ছে নির্দিষ্ট। ভেরি গুড, অনেক ধন্যবাদ। রেজাউল করিম, আপনি আসবেন প্লিজ। রেজাউল করিম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রেজাউল করিম ভাই, বলেন তো এটাকে আমরা কিভাবে পড়বো? বাবুন, গুড। আর এটাকে কিভাবে পড়বো? দেশে আল বাবু, আল গুড। বাবু। বাবুনের অর্থ বলেন। একটি দরজা স্যার। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। গুড। আর আল বাবুর অর্থ বলেন। আল বাবু অর্থ সে দরজাটি। দরজাটি। এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট স্যার।
আচ্ছা, অনির্দিষ্ট নির্দিষ্ট আমরা কিভাবে বুঝবো? অনির্দিষ্ট হয়েছে স্যার যেটা নাকি শেষের অক্ষরে দুই জবর দুই জের দুই দুই পেশ থাকে, এটি স্যার অনির্দিষ্ট হবে। আর যেটা শুরুতে আল থাকবে এবং লাস্টে এক জবর এক জের এক পেশ থাকবে, সেটা হচ্ছে স্যার নির্দিষ্ট। অনেক ধন্যবাদ মহাসিন মিয়া। আচ্ছা, না আর নাই। তাহলে আশা করি দুই জবর দুই জের দুই পেশ, নির্দিষ্ট অনির্দিষ্ট, এটা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে? যে কেউ প্রশ্ন করতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটু সামনের দিকে যাই। মহসিন মিয়া, আপনি প্লিজ আমার সাথে পড়বেন একটা বা দুইটা, তারপরে আপনি নিজে নিজে পড়বেন। আর সবাই এই যে মহসিন মিয়া ওনার সাথে পড়তে থাকবেন। হ্যাঁ, প্রথমে আমরা আসি, দেখেন। মহসিন মিয়া, আপনি আমার সাথে বলেন, জাদিদুন। জাদিদুন, নতুন। নতুন। কদিমুন। কদিমুন, পুরাতন। পুরাতন। দেখেন, সবাই জোরে জোরে পড়বেন যার যার জায়গা থেকে, হ্যাঁ। যেমন দেখেন, আমি কিন্তু অনেক জোরে জোরে বলতেছি, এবং আমার আশেপাশে আমার প্রতিবেশীরাও হয়তো শুনবে, যদি কান তারা একটু খাড়া করে, দেখবে যে জোরে জোরে পড়তেছে। তো জোরে পড়লে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, গলার জড়তা কাটবে, জিহ্বার জড়তা কাটবে, উচ্চারণ সুন্দর হবে, হ্যাঁ। এখন আপনি আবার বলেন। জাদিদুন, নতুন। হুম। কদিমুন, পুরাতন। সবাই যার যার জায়গা থেকে ওনার সাথে সাথে পড়বেন, হ্যাঁ, প্লিজ। ওকে। করিবুন, হুম। কাছে। হুম। বাইদুন, হুম। দূরে। Good. বারিদুন, না, এটা একটু লম্বা, বাতে টান হবে। বারিদুন, হুম। ঠান্ডা। হারুন, গরম। আচ্ছা। কাবিরুন, বড়। সগিরুন, ছোট। ওকে। কবিরা গুনা সগিরা গুনা শুনছেন? জি স্যার। এই সেই কবিরা সগিরা চলে আসছে আপনার সামনে, হ্যাঁ। তাহলে জি কবিরা স্যার। গুনা মানে কি? স্যার বড় গুণা স্যার। আর সগিরা গুনা? স্যার, ছোট ছোট পাপ গুলা স্যার, গুণা স্যার। হ্যাঁ, গুড। তাহলে কাবিরুন, সগিরুন। সগিরুন স্যার। তারপরে বলেন। সাকিলুন, মানে হুম। ভারী। হুম। খফিফুন, অর্থ হালকা। নাজিফুন, অর্থ পরিষ্কার। হুম। অসিখুন, না, টান হবে না, অসিখুন। অসিখুন, হুম। অর্থ নোংরা। হুম। জালিসুন, হুম। অর্থ বসা। হুম। ওয়াকিফুন, অর্থ দাঁড়ানো। মাফতুহুন, হুম। অর্থ খোলা। মুগলকুন, অর্থ বন্ধ। জামিলুন, অর্থ সুন্দর। কবিহুন, অর্থ অসুন্দর। ভেরি গুড। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আসবেন হচ্ছে মতিউর রহমান, হিরণ খান, আব্দুল মতলেব। স্যার আসসালামু আলাইকুম স্যার, আব্দুল ওয়ালাইকুম মতিন স্যার। আসসালাম রহমতুল্লাহ, প্লিজ। জাদিদুন, নূতন। কদিমুন, পুরাতন। করিবুন, কাছে। বাঈদুন, দূরে। বারিদুন, ঠান্ডা।
হারুন গরম। কাবিরুন বড়, সগীরুন ছোট। সাকিলুন ভারী, খফিফুন হালকা। নাজিফুন পরিষ্কার, ওয়াসিখুন নোংরা। জালিসুন বসা, ওয়াকিফুন দাঁড়ানো। দেখো শুয়ে দেখো, হ্যাঁ। মাফতুহুন খোলা। মুগলাকুন মুগলাকুন বন্ধ। জামিলুন সুন্দর, কবিহুন অসুন্দর। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে এরপরে ধন্যবাদ স্যার। শফিকুল ইসলাম প্লিজ। শফিকুল ইসলাম ভাই আছেন? আব্দুল আলিম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আলিম ভাই, আপনার নামের কি অর্থ? স্যার আব্দুল মানে গুলাম, আর আলিম মানে হুম, বলেন। আল্লাহ। আলিম মানে হ্যাঁ, আল্লাহ ঠিক আছে। জ্ঞানী, জ্ঞানী স্যার। জ্ঞান। মহাজ্ঞানী, মহাজ্ঞানী, হ্যাঁ, মহাজ্ঞানী। তাহলে মহাজ্ঞানীর গোলাম মানে আল্লাহর গোলাম। ওকে, আচ্ছা স্যার দেখ, আহ, এখান থেকে পড়েন ওনাদের মতো করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক্সকিউজ স্যার, একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। নামাজের কোনো বিরতি আছে স্যার মাঝখানে? ক্লাস শেষ করে আপনারা নামাজ পড়বেন, হ্যাঁ, ক্লাস শেষ করে, না হলে আবার ইয়েস স্যার। টাইমে ব্রেক হবে। ক্লাস শেষ করে একচোটে স্যার ওই সালাম ম্যাক্সিমাম জায়গায় স্যার 8:30টায় নামা, 8:30টায় নামাজ, পৌনে এই নয়টায় জন্য স্যার নামাজ। একটু। ইয়েস ইয়েস, ইয়েস। আচ্ছা, তাহলে জাদিদুন থেকে বলেন প্লিজ। জাদিদুন নতুন। কদিমুন কদি, পুরাতন। কদি। কদিমুন পুরাতন। করিবুন কাছে। বাঈদ বাঈলুন দূরে। বাঈদুন, বা বাঈদুন দূরে। বারিদুন ঠান্ডা। বারিদুন একটু পার্থক্য আছে। বারিদুন, বারিদ। বারিদুন হার হারুন গরম। কাবিরুন বড়। সগীরুন ছোট। সাকি সাকিলুন ভারী। খফিফুন হালকা। নাজি নাজিব নাজিফুন নাজিফুন পরিষ্কার। ওয়াসিখুন নোংরা। জালিসুন বসা। ওয়াকিফুন দাঁড়ানো। মাফুসুহুন মাফতুহুন। মাফ, মাফুতুহুন আমার সাথে বলেন মাফ, মাফ বলেন তুহুন। মাফতুহুন গুড, খোলা।
মুগ মুগ মুগলাকুন হুম। বন্ধ। জামিলুন সুন্দর। কবিহুন অসুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আব্দুল আলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি এখন ঝিনাইদহতে আছেন না অন্য কোথাও থাকেন? স্যার ঝিনাইদহে আছি স্যার। ঝিনাইদহ কোথায়? ঝিনাইদহ সদর স্যার। শহরেই না? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে রোল নম্বর 1, স্যার জহিরুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনাকে ইচ্ছা করেই ডাকলাম, আপনার স্যার। আরবির ভয়টা কেটে যাক। স্যার, জি স্যার। আচ্ছা ম্যাম, বলেন। আমার সাথে বলবেন না আপনি নিজে নিজে বলতে পারবেন? স্যার, যেখান দিয়ে আটকে যায় সেখান দিয়ে বলে দিলে হবে স্যার। গুড, ভেরি ভেরি গুড। আপনি কোথায়? আচ্ছা, আপনার বাড়ি ফেনীতে না? ফেনী। জি স্যার, ফেনী। ফেনী পরশুরাম থানা স্যার। আচ্ছা, ফেনীর কথা আমার খুব ভালো লাগে। ফেনীতে আমার খুব ভালোবাসার একজন লোক আছে, আমাদের এক ভাই, খুব ভালো মানুষ। ওটা স্যার। হলো মিজান রোড নাকি স্যার, এরকম। চিনতে পারছি, আমাদের সদর থানা স্যার, মিজান রোড স্যার। আচ্ছা, আচ্ছা বলেন আপনি, চেষ্টা করেন, আপনি নাপ যখন বেঁধে যাবে আমি বলে দেব। স্যার, আহ, জাদিদুন গুড। নতুন, হুম। কাদিমুন পুরাতন, গুড, এই কাটাকে কতে নিয়ে আসেন, কদিমুন। কদি কদিদুন কদিমুন মানে আপনার কদিমুন। এই কফের উপর জবর হলেও সে আ হবে না, ঠিক স্যার। আছে? সে স্যার, ওই জি স্যার। অই থাকবে। আহ, কদিমুন পুরাতন। হ্যাঁ, তারপর স্যার, তারপরে। করিবুন কাছে। হুম। তারপরে স্যার, বারিদুন। না, বা ই। স্যার, বাইদুন হুম। দূরে স্যার। তারপরে স্যার, বারিদুন ঠান্ডা। বারিদুন। ঠান্ডা স্যার। তারপরে হারুন হারুন। গরম। 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 তারপরে কাবিরুন বড়। সগিরুন ছোট। সাকিলুন হুম। ভারী। বলে দেব। কাবি। স্যার, বলে দেন স্যার এটা। এটা খফি। কপি। ফুন। কপি পুন স্যার। হুম। পুন। হ্যাঁ, খফি ফুন, হালকা। হালকা স্যার। হালকা স্যার। তারপরে স্যার, নাজিবুন নাজিবুন। পরিষ্কার। বুন পরিষ্কার। হুম। অসিকুন নোংরা। বালিকুন না, জালিসুন। জালিচুন বসা। হুম। আহ, ওয়াকিবুন ওয়াকিফুন। ওয়াকিফুন দাঁড়ানো। স্যার, এটা মাফতুহুন। এটা একটু বলে দিন স্যার। মাফতুহুন। মাকতুবুন খোলা। না, না, মাফ, আমার সাথে বলেন। মাফ। মাফ। ফ। মাফ। ফ। হ্যাঁ, মাফতুহুন। মাফ পুন। মাফতুহুন। মাকতুবুন। না, না, বুন না, হুন, লাস্টে হা। বুন। হ্যাঁ, আর এটা মাফ। স্যার, জি স্যার। মাকতুবুন না, না, বসা। ক না, এটা হচ্ছে মাফ। মাফ। বলি না, মাফ করে দাও, আল্লাহ মাফ করে স্যার। দাও। এই সেই স্যার। মাফ, মাফ। মাফ। হ্যাঁ। মাফ তু তু পুন। হুন। হুম, মাফ তু। মাফ মাকতুফুন। মাক না, মাক না, মাফ। 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 হ্যাঁ। মাফ তুফুন। হুন, লাস্টে হা। মাফতু হুন, হা। হুন হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে বলেন বসা। মাফ। মাফ।
মাফ তু তু হুন। হুন। এবার একসাথে বলেন। মাফ তু হুন। হ্যাঁ, খোলা। বসা। খোলা খোলা। খোলা খোলা স্যার, জি স্যার। আর এটা মুগলাকুন। মুগ বলেন, মুগ মুখ লাকুন। লাকুন। মুখ লাকুন। বন্ধ। বসা স্যার। বন্ধ 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 বন্ধ। স্যার। বন্ধ বসাতে কি হইলো আপনার? স্যার। আচ্ছা, তারপরে দেখেন জামিলুন। জামিলুন সুন্দর স্যার। গুড। কবিরুন না, অসুন্দর। কবি হুন। কবিরুন স্যার। রুন না, হুন লাস্টে হা, এটা হা। হ্যাঁ কবি হুন। শোনেন, আমি বলি, আপনার ভুল হলেও আপনি বলে যান, আমরা বিরক্ত হব না, স্যার, বুঝছেন? জি স্যার। আপনার যতবার ভুল হবে ততবার আপনাকে সংশোধন করে দেব, আপনি বলতেই থাকেন। ওই চুপ করে গেলে শিখতে পারবেন না। ভুল হোক স্যার যা জি। হোক, বলে দিতে হবে। হ্যাঁ, বলেন। কবি। কবিরুন। না, এটা লাস্টে হ। হুন হ্যাঁ, হুন। হুম, আমি জোর দিয়ে বলবো, তার মানে এই না যে আমি বিরক্ত হচ্ছি, ঠিক আছে? স্যার। কবি হুন। কবিহুন। ক ক। হ্যাঁ কবিহুন। হ্যাঁ হ্যাঁ। অসুন্দর। ঠিক আছে। কবিহুন আচ্ছা, অসুন্দর স্যার। গুড, থ্যাংক ইউ। দেখেন, আপনাদের যদি কারোর সঠিক উচ্চারণ বা কোনো জায়গায় ভুল হয়, আমি যদি সঠিক করতে যে একটু জোরে বলি, এটা আপনারা বুঝবেন না যে আমি বিরক্ত হচ্ছি, আমি ওটাকে একটু জোর দিয়ে আপনাদের একটু কানের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিরক্ত হব না, ভয় নাই, যতবার ভুল হোক আপনারা বলে যাবেন, আমি ইনশাল্লাহ বিরক্ত হব না। হ্যাঁ। আচ্ছা, এইবার একটু আমাকে সবাই 5 মিনিট সময় দিবেন, আমি একটু আপনাদের আপনাদের হাজিরাটা করে নেই, এবং আগামী গত লাস্ট দুইটা যে ক্লাস ছিল সেটাতেও আপনাদের হাজিরার অবস্থাটা একটু রাখতে হবে। আমাকে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, আমি একটু রোল বলি, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আজকে তো 1 নম্বর রোল থেকে 10 নম্বর রোল হলো। আর লাস্ট, আচ্ছা, 1 নম্বর রোল আপনি প্রতিটা ক্লাসেই ছিলেন? আর জি স্যার, প্রতিটা ক্লাসে ছিলাম স্যার। ওকে। আচ্ছা, তারপরে আব্দুল আলিম, আপনি কি প্রতিটা ক্লাসে ছিলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি প্রথম দিন ক্লাস শুনতে পাই নাই স্যার, আমি নেটের বাইরে আচ্ছা, ছিলাম। উপস্থিত ছিলেন, উপস্থিত তো ছিলেন। আচ্ছা, এরপরে শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম তো আজকে ছিলেন, এখন দেখছি না। আচ্ছা, তারপরে আব্দুল মতলেব, আপনি তো প্রতিদিন ছিলেন। স্যার আমি 3 দিন ছিলাম, প্রতিদিন ছিলাম স্যার। আচ্ছা, মতিউর রহমান খান হিরণকে আমরা পাই নাই আজকে, দেখা যাক। আচ্ছা, মহসিন মিয়া, আপনি তো প্রতিদিন ছিলেন। স্যার সঠিক হ্যালো। স্যার, আমি আচ্ছা, প্রতিদিন ছিলাম স্যার। আর রেজাউল করিম। জি স্যার, আমি প্রতিদিন ছিলাম স্যার। ভেরি গুড। মনিরুজ্জামান, আপনিও তো ছিলেন মেবি, হ্যাঁ, জি যতদূর স্যার মনে পড়ে। ছিলাম স্যার। আচ্ছা, হাসিবুর রহমান, আপনি কি ছিলেন প্রতিটা ক্লাসে? জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নুরুল আমিনকে আমরা আজকে পাইনি, আজকে টিকে রাখলাম। ফারুক মিয়া, রোল নম্বর 11। ফারুক মিয়া,
ফারুক স্যার মিয়াকে আমি ছিলাম, স্যার আমি ছিলাম স্যার। সবগুলাতেই ছিলেন? স্যার প্রথম দিন আমি ঢুকতে পারি না, দ্বিতীয় দিন আমি, তৃতীয় দিন আছে ক্লাস করছি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আরিফুর রহমান। আরিফুর রহমান। রফিকুল ইসলাম, রোল নম্বর 13। আচ্ছা, জামাল উদ্দিন, প্রতিদিন ছিলেন মেবি, জামাল উদ্দিন। ওখানে আটকা দেবো দরজা, চুপ করে বসে থাকবো, ওই কথা বলতেছি। দেখেন, শুধু যার নাম বলবো উনি কথা বলবেন, প্লিজ সবাই একটু মাইকটা মিউট করেন প্লিজ। জামাল উদ্দিন। আচ্ছা, জামাল উদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহাম্মদ সদরে আলম। একটু কথা বলেন প্লিজ। সদরে আলম শুনতে পাচ্ছেন? উনি আছেন আজকে, রাখি। স্যার প্রতিদিন ক্লাস করছি স্যার। প্রতিদিন করছেন। আচ্ছা, শামীম মিয়া, রোল নম্বর 16। শামীম মিয়া। স্যার ছিলাম স্যার, উপস্থিত ছিলাম স্যার। প্রতিদিন ছিলেন? সঠিক স্যার। ওকে, থ্যাংক ইউ। হাসান আলী। হাসান আলী। হাসান আলী শুনতে পাচ্ছেন? প্রথম দিন ছিলাম না, বাকি 2 দিন ছিলাম স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, গানার লেখা কেন আপনার নামের সামনে, এটার মানে কি? গানার স্যার, এটা আমার টেট ছিল স্যার, সেনাবাহিনীতে এটা আমার টেট ছিল। মানে কামান কামান গানার বলে স্যার, যারা কামানের। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আব্দুল আউয়াল। সালাম আলাইকুম স্যার। স্যার তিনোটাই করছি স্যার। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, আব্দুল মান্নান। লাব্বাইক স্যার। প্রতিটাই ছিলেন? জি স্যার, প্রতিটা ছিলাম। মাশাআল্লাহ, লাভবাহিক শিখে গেছেন, ভেরি গুড। লিপিজুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 2 দিন উপস্থিত ছিলাম স্যার, প্রথম দিন থাকতে পারিনি স্যার। থ্যাংক ইউ। কামরুল হাসান, রোল নম্বর 22। আব্দুল ওয়াহাব। শরীফুজ্জামান। উপস্থিত স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। প্রথমটাতে তো আপনি ক্লাসে জাস্ট আসেননি। না না হ্যাঁ, আসেননি বলতে স্যার, আমি তো নাম আমাকে ছিল অ্যাড না। করা জি হয় জি নাই। জি জি। আচ্ছা, মোহাম্মদ সোহেল, রোল নম্বর 25। সোহেল। মোহাম্মদ ইকবাল। ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? ওকে। ছুটে গেছে। আচ্ছা, এরপরে নূর আলম সিদ্দিকী। নূর আলম সিদ্দিকী। রশিদুল ইসলাম, রোল নম্বর 28। সুলতান মাহমুদ, রোল নম্বর 29। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম দুইটা আসসালাম। ক্লাস করছি আজকে আর গতকালকে, তাই তো? গত ক্লাস, তাই তো? স্যার। স্যার স্যার থ্যাংক প্রথম ইউ। দিন ক্লাস করি নাই স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ইখলাসুর রহমান, আপনি মনে হয় প্রতিদিন ছিলেন? ইখলাসুর রহমান। আচ্ছা, শাহাবুদ্দিন, রোল নম্বর 31।
রোল নম্বর 32 সার্জেন্ট জহুরুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সবগুলাতে ছিলেন? জি স্যার, আমি প্রত্যেকটাতে ছিলাম স্যার। থ্যাংক ইউ। 33 আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন। সার্জেন্ট রিপন হোসাইন। সার্জেন্ট রিপন হোসাইন। আব্দুল কাদের। আসসালামু আলাইকুম স্যার, তিনটাতে উপস্থিত ছিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ইসলাম রোল নম্বর 36। সালাম আলাইকুম স্যার, আমি প্রত্যেকদিনই ছিলাম স্যার। মফিজুর রহমান রোল সালাম নম্বর। আলাইকুম স্যার, প্রতিদিন ছিলাম স্যার। ভেরি গুড। মাসুক মুমিন। হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, আমি প্রতিদিন ছিলাম স্যার। সোহেলুর রহমান। আচ্ছা, আজকে দেখছি না। এরপরে হচ্ছে রাশেদুল ইসলাম। রাজু আহমেদ। আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিন ছিলাম স্যার। থ্যাংক ইউ। মফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিন ছিলাম স্যার। ভেরি গুড। আক্কাস আলী। আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিন ছিলাম স্যার। ওহিদুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি দুর্বল স্টুডেন্ট স্যার, বাট প্রত্যেকটা দিনই আমি প্রেজেন্ট ছিলাম স্যার। আল্লাহ আপনাকে সবল বানায় দিক। আবু হানিফ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, স্যার প্রতিদিন উপস্থিত ছিলাম স্যার। গুড। ফারুকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিন উপস্থিত ছিলাম স্যার। থ্যাংক ইউ। সৈয়দ মোহাম্মদ মাসুম বিল্লাহ। এস এম নাজমুল হুদা। আসসালামু আলাইকুম স্যার, প্রতিদিন ছিলাম স্যার। রফিকুল ইসলাম। হেদায়েতুল্লাহ শিকদার। লাভবাহিক স্যার, প্রতিদিন ছিলাম স্যার। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করছি। আজকে আর আপনাদের কোনো প্রশ্ন উত্তর নিচ্ছি না। আগামী ক্লাসে প্রশ্ন উত্তর নিয়ে আসব, আর হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা করে পাঠাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।